কয়েকটা নিউ কনসেপ্ট আমি দেওয়ার চেষ্টা করব। ফ্যাক্টর অফ প্রোডাকশান আমরা পড়েছি, কোথায় পড়েছি ফ্যাক্টর অফ প্রোডাকশান? ফার্স্ট চ্যাপ্টার। 2 সেক্টর মডেল করতে গিয়ে দেখেছি, 3 সেক্টর মডেল করতে গিয়ে দেখেছি যে ফ্যাক্টর অফ ইনকাম কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট ওখানের ক্ষেত্রে। এখানেও আমরা জানব যে হোয়াট ইজ ফ্যাক্টর অফ ইনকাম অ্যান্ড হোয়াট ইজ ট্রান্সফার ইনকাম। এনি ডিফারেন্সিয়েটেড বিটুইন ফ্যাক্টর ইনকাম অ্যান্ড ট্রান্সফার ইনকাম, মানে কোনো কি ডিফারেন্সিয়েশন আছে ফ্যাক্টর ইনকাম এবং ট্রান্সফার ইনকামের মধ্যে? যদি থাকে সেটা কোথায় আছে? ফার্স্ট আমরা আলোচনা করি ফ্যাক্টর অফ ইনকাম। ফ্যাক্টর অফ ইনকাম মিন্স ইনকাম রিসিভ করছে, ইনকাম রিসিভ করছে কার কাছ থেকে? ইনকাম রিসিভ ফ্রম প্রোডাকশান, ফার্মের মালিকের কাছ থেকে আমরা দেখেছিলাম, বা প্রোডাকশান ইউনিটের কাছ থেকে পাচ্ছে, বা প্রোডাকশান যিনি করাচ্ছেন তার কাছ থেকে। তাহলে ইনকাম রিসিভ করছে প্রোডাকশান যে করাচ্ছেন তার কাছ থেকে। কেন দিচ্ছেন, কেন পাচ্ছে, কেন ইনকামটা তাকে দেওয়া হচ্ছে? না সে একটা কিসে অংশগ্রহণ করছে? প্রোডাকশান প্রসেস, তাই তো নাকি? প্রোডাকশান প্রসেসে পার্টিসিপেট যদি না করতো তাহলে কি কোনো ইনকাম পেত? তাহলে কি ইনকাম পেত? পেত না। তাহলে প্রোডাকশান প্রসেসে পার্টিসিপেট করার জন্য একটা ইনকাম রিসিভ করছে। তাহলে এই যে ইনকাম রিসিভ করছে সেটা কেন করতে পারছে? না প্রোডাকশান প্রসেস তাকে পার্টিসিপেট করেছে বলে, বা কিছু প্রডিউসড করেছে বলে, বা কিছু প্রোডাকশান করতে তার কিছুটা অবদান আছে, বা সে কিছু না কিছু তৈরি করেছে গুডসের আকারে, সার্ভিসের আকারে। তাহলে এই যে ইনকাম, এই ইনকামটাকে আমরা কি বলবো? ফ্যাক্টর ইনকাম। সহজ করে বলছি, সাপোজ কিছু একটা প্রোডাকশান করবে, বলো একটা যে কোনো প্রোডাকশান, যে কোনো একটা প্রোডাকশানের কথা বলো, বলো কেক। আচ্ছা, ভেরি গুড। নীতিশ বলছে কেক, তাই তো? কেক তো? আচ্ছা, কেক। কেক কি হচ্ছে? কেক প্রোডাকশান করতে গেলে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন লাগবেই। আমি লিখে দিচ্ছি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। তাহলে এরা চারজন প্রোডাকশান প্রসেসে অংশগ্রহণ করছে। কি প্রোডাকশান প্রসেস? কেক। কেক প্রডিউস করছে। কে করছে? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। প্রত্যেকেরই কিছু না কিছু অবদান আছে কেক তৈরি করতে। এবার অনেকে বলতে পারে স্যার র মেটেরিয়ালস তো লাগে কেক তৈরিতে, তাহলে এইগুলোকে কেন ভাবছেন? এইগুলো ছাড়া তুমি র মেটেরিয়ালস নিয়ে এসেও কিছু তৈরি করতে পারবে না। তাহলে এরা প্রোডাকশান প্রসেসে কি করছে? হেল্প করছে, বা এদের একটা পার্টিসিপেশান আছে। এবং তার জন্য তারা কি পাচ্ছে? ল্যান্ডের জন্য কি পাই আমরা? ল্যান্ডের জন্য রেন্ট। তাহলে এটা একটা ফ্যাক্টর ইনকাম। ক্যাপিটাল, লেবারের জন্য কি দেয়? ওয়েজ, এটা একটা ফ্যাক্টর ইনকাম। ক্যাপিটালের জন্য কি দেয়? ইন্টারেস্ট, এটাও একটা ফ্যাক্টর ইনকাম। অর্গানাইজেশনের জন্য কি দেয়? প্রফিট, তাহলে এটাও একটা ইনকাম। তাহলে এই ইনকামগুলোকে আমরা কি বলবো? না ফ্যাক্টর ইনকাম। দুটো দিকে সার্ভ করছে, কেবলমাত্র ইনকাম রিসিভ হচ্ছে এমন নয়, তার বদলে কিছু প্রোডাকশানও করছে। রেন্ডারিং প্রোডাকশান প্রসেস, মানে প্রোডাকশানও করছে, তার বিনিময়ে ইনকামও করছে। কোনগুলো সেটা তো বুঝে গেছো, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। তাহলে এটাকে আমরা বলবো ফ্যাক্টর ইনকাম। ওকে, বাট এমন কিছু জায়গা আছে যেখানে কিন্তু ইনকাম হয় বাট প্রোডাকশান হয় না। ইনকাম উইথাউট প্রোডাকশান, নো, ইনকাম উইথাউট প্রোডাকশান কল ট্রান্সফার ইনকাম। তার মানে এখানে প্রোডাকশানও হয়েছিল আর ইনকামও হচ্ছিল। এখানে কি হচ্ছে? শুধু ইনকাম রিসিভ হচ্ছে উইথাউট প্রোডাকশান, এটাই মেন বিষয়। তাহলে এখানে প্রোডাকশানও হয়েছিল, ইনকামও হয়েছিল। এখানে ইনকাম হচ্ছে বাট প্রোডাকশান হচ্ছে না। কি হতে পারে?
এক্সাম্পল হতে পারে এই যে আমরা বলি না বিভিন্ন ধরনের স্কলারশিপ দেয় স্টুডেন্টদেরকে, ওল্ড এজ পেনশন দেয়, ভিখারিকে ভিক্ষা দেয়, হ্যাঁ, বেগারকে কি দেয়, ভিক্ষাই দেয়। তো তাহলে এই বিষয়গুলো কিন্তু ঢুকবে ট্রান্সফার ইনকামে। কেন না, ভিক্ষা দিচ্ছি তার বিনিময়ে কি কিছু নিচ্ছি? গভর্নমেন্ট কি করছে, সাবসিডি দিচ্ছে, তার বদলে কিছু নিচ্ছে? কি নিচ্ছে? ট্যাক্স নিচ্ছে। বাট যখন দিচ্ছে তার বদলে যাকে দিয়েছে সে কি প্রোডাকশন করেছে? বা যাকে ট্যাক্স দিচ্ছে, যাকে সাবসিডি দিচ্ছে তার কাছ থেকে ট্যাক্স নিচ্ছে? কনসেপ্টটা ক্লিয়ার করে নাও যে যাকে ট্যাক্স দিচ্ছি তার কাছ থেকে সাবসিডি নিচ্ছি না, নিচ্ছে কি? তাহলে উল্টোটা ভাবো যে যাকে ট্যাক্স দিচ্ছে তাকে, যে ট্যাক্স দিচ্ছে সে কোনো কিছু প্রোডাকশন ওই মুহূর্তে গভর্নমেন্টের কাছে পাচ্ছে না। আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি, গভর্নমেন্ট আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি বলে আমাকে বলবে তোমার বাড়ির রাস্তাটা তৈরি করে দিচ্ছি, বলবে কি? তাহলে উইথাউট প্রোডাকশন হচ্ছে। সেখানে হচ্ছিল উইথ প্রোডাকশন, এটা উইথাউট প্রোডাকশন। ওল্ড এজ পেনশন দিচ্ছি, যে পেনশন নিচ্ছে তার বদলে কি সে কিছু দিচ্ছে? দিচ্ছে না। তাহলে দ্যাট ইজ কল্ড ট্রান্সফার ইনকাম। না, বুঝতে পারলাম? তাহলে ফ্যাক্টর ইনকাম আর ট্রান্সফার ইনকামকে আমরা কিন্তু এইভাবে আলাদা করতে পারি। কিভাবে না, ফ্যাক্টর ইনকামের ক্ষেত্রে আমরা প্রোডাকশন হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? ইনকাম হচ্ছে। এখানে কি হচ্ছে? প্রোডাকশন হচ্ছে। প্রোডাকশন হচ্ছে কি? হচ্ছে না, শুধু ইনকাম ট্রান্সফার হচ্ছে। এবার একটা কোয়েশ্চেন দেয়, গভর্নমেন্ট কি করছে? মানুষের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, ওকে? এইটা ইনকাম ট্রান্সফার ইনকাম বলছি। আচ্ছা, এটা ইনকাম রিসিভ করছে না ইনকাম ট্রান্সফার করছে? ইনকাম রিসিভ করছে, কারণ গভর্নমেন্ট ট্যাক্স কার কাছ থেকে নিচ্ছে? পাবলিকের কাছ থেকে, তাই তো? তাহলে পাবলিকের কাছ থেকে ট্যাক্সটা গভর্নমেন্ট কি করছে? নিচ্ছে।